শিমের গাছ এখন শেষের দিকে। আমি শিমগুলো উঠিয়ে নিচ্ছি। এই কাঁচা কাঁচা শিমগুলোর বীজগুলো আমি সংরক্ষণ করব, এটা তাই সমস্ত শিম গাছ থেকে উঠিয়ে নিচ্ছি আমি। আমি সবগুলি পেড়ে নিয়েছি, এগুলো আর এগুলো আলাদা করব, এগুলো ডালের জন্যে এবং বীজ হবে আমার। আর এটা মাছ দিয়ে এর ভিতরকার বিচিগুলো দিয়ে আমি মাছ, ডিম, মাংস দিয়েও আমরা খাই। এগুলো আমি আলাদা আলাদা ভাগ করে রাখবো। আমি শিমের বীজগুলো দিয়ে ডিম দিয়ে রান্না করব, তাই আমি এটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। শিমের বীজের সঙ্গে একটা আলু কেটে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। এটাতে শিমের বিচিটা আধা ঘন্টা হয়ে গেছে ভিজানো, এবার আমি রান্না করব। আমি মশলাটা পিষে নিচ্ছি, সামান্য জিরে পিষে নিচ্ছি, একটা ঝাল পিষে নিচ্ছি, পেঁয়াজটাও বেটে নিচ্ছি। সামান্য কয়েক কোয়া রসুনও নিয়ে নিলাম। আমি ডিম দিয়ে রান্না করব, তাই ডিমটা ভাজার জন্য এটা আমি রেডি করে রেখেছি। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিম ভাজির জন্য তেলটা দিয়ে নিচ্ছি। এটা আমি 4 খণ্ড করব। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম, মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, সামান্য পানি দিয়ে দিলাম। শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে পানি দিয়ে দেব। আমি এটা ঢেকে দিচ্ছি বলক উঠানোর জন্য। বলক উঠলে আমি ডিমটা দিয়ে দেব। বলক উঠে পড়েছে, এবার আমি ভাজা ডিমগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। বিড়বিড় করছো ওটাতেই, এটা আমি ঢেকে দিলাম। আমার রান্না হয়ে গেছে, এটা আমি ঢেলে নেব। দিয়ে ডিম রান্না হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগে, আপনারাও রান্না করবেন।